শুক্রবারীরা যারা করেছে চিহ্নিত হয়ে গেছে, কয়েকটা দিন অপেক্ষা করুন, এদের কি করতে হয় আমি জানি। এখানে কে বলছে শুক্রবারই, বৃহস্পতিবারই, শনিবারই, এইসব সস্তা কথাবার্তা, এগুলো সংবিধানের পোস্টে থেকে করা যায় না, এগুলোও জানেন না ওনারা। ওনারা এটাও ভুলে গেছেন যে ওনাদেরই বাড়ির ছেলেমেয়েরা রাস্তায় ছিল। অনেক বিজেপি করা, অনেক বিজেপির বড় বড় নেতৃত্ব, তাদের বাড়ির ছেলেমেয়েরা তারা পথে নেমেছিল। উনি কি বলবেন? মুখ্যমন্ত্রী কি বলেছেন? কি সব শুনছি আপনাদের কাছে। এরা গুন্ডা দমন আইনি ব্যবস্থা হবে। এরা আমাদের দেশের মানুষকে ডিভাইড অ্যান্ড রুল পলিসি, যেটা ব্রিটিশের পুরনো পদ্ধতি ছিল, সেই পদ্ধতিতে নিতে চাইছে। মানে মানুষকে বিচ্ছিন্ন করে দেবে, আলাদা করে দেবে এবং আলাদা আলাদাভাবে তাদের উপর সরকারি ক্ষমতা প্রয়োগ করে রুল করবে, তাদের শাসন করবে। এলে যেটা হচ্ছে, জনগণের ওপর যে অপ্রেশন, যে চাপ, সেটা মারাত্মকভাবে তৈরি। আন্দোলন ছাত্ররা করেছে, পড়ুয়ারা করেছে, ন্যায় নীতি এগুলোর সাথে ওনারা কিছুতেই চলেন না। ওনারা ন্যায় নীতি প্রতিষ্ঠা এই সব বিষয় নিয়ে কথা বলেন না। ওনারা শুধু কি জানেন, ওনারা ক্ষমতা দখল করবেন, ওনারা ওই ব্যবসাদারদের হাতে সব তুলে দিয়ে দেবেন, দিয়ে ওনারা কি করবেন তারপরেরটা বাকি জনগণ দেখতে পাবে। বিষয়টা বিচ্ছিন্নতাবাদী, মানে বিচ্ছিন্নতাকামী লোকেদের চেহারা দেখতে পাচ্ছি আমি। সংবিধানের শপথ নিয়ে সংবিধানকে লঙ্ঘন করছেন, ভঙ্গ করছেন সংবিধানের শপথ, এই জিনিসটাই দেখতে পাচ্ছি আমি। ক্যাবিনেট তৈরি করেছেন যারা, তারাই ধ্বংস করছেন সংবিধানের জায়গাটা। এখন সংবিধানের শপথ নিয়ে সারা দেশকে একত্রিত রাখার শপথ নিয়ে যারা ক্ষমতায় এলো, তারা যদি এই ধরনের কথাবার্তা বলে, তাতে বোঝা যায় যে তারা একটা বিচ্ছিন্নতা চাইছে। বিচ্ছিন্নতাটা কি চাইছে না, সাম্প্রদায়িক, মানে সম্প্রদায় ভিত্তিতে বিচ্ছিন্নতা চাইছে, ডিভাইড অ্যান্ড রুল পলিসি। আমরা মানে সব দিনই বলে থাকি আর কি এই কথাটা, যে এই যে বিজেপি দলটা বা আরএসএস, এরা সব দিনই এই মানে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তিকে আগে সাহায্য করত, তার বহু প্রমাণ পাওয়া গেছে। বর্তমানে বিভিন্ন বৈদেশিক সাম্রাজ্যবাদী শক্তির সাথে আঁতাত, এগুলো আন্দাজ করা যাচ্ছে। হ্যাঁ, কিছু কিছু প্রমাণ পাওয়া যাচ্ছে, এই সব দেখা যাচ্ছে। তো এখন যেটা বিষয়, সেটা হচ্ছে এরা আমাদের দেশের মানুষকে ডিভাইড অ্যান্ড রুল পলিসি, যেটা ব্রিটিশের পুরনো পদ্ধতি ছিল, সেই পদ্ধতিতে নিতে চাইছে। মানে মানুষকে বিচ্ছিন্ন করে দেবে, আলাদা করে দেবে এবং আলাদা আলাদাভাবে তাদের উপর সরকারি ক্ষমতা প্রয়োগ করে রুল করবে, তাদের শাসন করবে। এর ফলে যেটা হচ্ছে, জনগণের ওপর যে অপ্রেশন, যে চাপ, সেটা মারাত্মকভাবে তৈরি হচ্ছে। বলছে যে এদেরকে গুন্ডা দমন আইনের মধ্যে আনা হবে, এমন শাস্তি দেওয়া হবে, 3 পুরুষই হাত রেখে দেবে। আইনটার কি অবস্থা এখনও আমরা ঠিক সঠিকভাবে জানি না। মানে একটা বিল আনা হয়েছিল, তারপর সেটা বিল থেকে অ্যাক্ট ফর্মে কখন এলো, কি এলো, কিছুই তো খবর পাইনি। আমরা জানি না এটা নিয়ে কিভাবে, আইনজীবীর হিসাবে কিভাবে এটা নিয়ে বলি। তার উপরে আবার যেটা, যে এটা নিয়ে হাইকোর্টে একটা মামলাও হয়ে আছে। আমাদেরই বন্ধু একজন আইনজীবী এই মামলাটা করেছেন, তো মামলাটা পেন্ডিং। এই অবস্থায় এটা নিয়ে কথা বলা যাবে না। হ্যাঁ, এই ধরনের ঘটনা ঘটলে তো বিরোধীরা পদে লাভে, শাসক দল কীভাবে পদে লাভে? নাটক করার জন্য সব দলই তো পথে নামতে দেখেছেন। আপনারা আগে দেখেননি নাটক? এই নাটক কি নতুন দেখছেন নাকি? আগের মুখ্যমন্ত্রী পথে নামেননি? নেমেছিলেন তো নাটক করার জন্য। এই নাটক এনারাও করছেন। উনি প্রথমে গ্রাউন্ড ওয়ার্ক তৈরি করেছিলেন, মানে মমতা বন্দ্যোপাধ্যায় গ্রাউন্ড ওয়ার্ক করেছিলেন। আমরা বলতাম না উনি আরএসএসের দুর্গা, হ্যাঁ, মোহন ভাগবতের সবচেয়ে পছন্দের মানুষ ছিলেন ওয়েস্ট বেঙ্গলের মমতা বন্দ্যোপাধ্যায়, ছিলেন তো। হ্যাঁ, উনি নাটক করাটা শিখিয়ে দিয়েছেন। তারই দলের মানে ট্রেনি হিসেবে তো শুভেন্দু অধিকারী ছিলেন। আজকে সেই দল ছেড়ে দিয়েছেন নিজে পোস্ট পাবেন বলে, সেটা আলাদা কথা, তাই না? তো ওই দলের ট্রেনি এখন সেই যা ট্রেনিং পেয়েছেন উনি সেটা ইমপ্লিমেন্ট করছেন। অসুবিধা কি আছে? এরকমই তো আশা করা গেছিল ওনাদের কাছ থেকে। ছাত্রদের আন্দোলন, যে আন্দোলন, সেই আন্দোলনের জেরে তো ধর্মেন্দ্র প্রধান
ইস্তফা দিয়েছে, তাহলে কি এই আন্দোলন সফল হলো? না না, আন্দোলন মানে এখনই সফল পুরো সম্পূর্ণ বলার কোনো জায়গা আসেনি। অবশ্যই সফল তো বটেই। ছাত্ররা বুঝিয়ে দিয়েছে যে বিরোধিতা করার জায়গা আছে, বিরোধিতা করা যায়। হ্যাঁ, আন্দোলন ছাত্ররা করেছে, পড়ুয়ারা করেছে। যাদের যাদের অসুবিধা, যারা পেপার লিক হওয়ার ফলে যারা অসুবিধায় পড়েছে, তারা আন্দোলন করেছে। তাদের ওপর লাঠিচার্জ হয়েছে, পেরেক দেওয়া লাঠি দিয়ে মারা হয়েছে, ইলেকট্রিফাইড লাঠি দিয়ে মারা হয়েছে, ইলেকট্রিফাই করা হয়েছে ব্যারিকেড, যত রকমভাবে টর্চার করা যায় সব রকম করা হয়েছে। মানে যেরকম করে মিসক্রিয়েন্টসদের সাথে টর্চার করা হয়, যেরকমভাবে ট্রিট করা হয়, সেই আচরণ করা হয়েছে প্রত্যেক বাড়ির ছেলে মেয়েদের সাথে। কেন তারা পথে নেমেছিল? না, তারা পথে নেমেছিল একটা ন্যায্য দাবি নিয়ে, যে দাবিটাকে কেউ ডিফাই করতে পারেনি। তাদের দাবি ছিল তারা সঠিকভাবে পরীক্ষায় বসবে এবং পরীক্ষা দিয়ে নম্বরটা যেন তারা সঠিকভাবে পায়, তাদের পেপার যেন বারবার লিক হয়ে না যায়। এই দাবিটা কি খুব বড় দাবি ছিল? এটাকে কি সঠিকভাবে মানে হস্তক্ষেপ করে সরকার সঠিকভাবে পদক্ষেপ নিতে পারতো না? সত্যি বলতে কি, এই সরকার পারতো না, কারণ এই সরকারে সেই ক্ষমতাই নেই। এই সরকার শুধুমাত্র আদানি আম্বানির হয়ে কাজকর্ম করতে জানে, আর কিছুই জানে না। কেন্দ্রীয় সরকারের কথা বলছি। আর এখানে কে বলছে শুক্রবারই, বৃহস্পতিবারই, শনিবারই, এইসব সস্তা কথাবার্তা, এগুলো সংবিধানের পোস্টে থেকে করা যায় না। এগুলোও জানেন না ওনারা এটাও ভুলে গেছেন যে ওনাদেরই বাড়ির ছেলেমেয়েরা রাস্তায় ছিল। অনেক বিজেপির বড় বড় নেতৃত্ব, তাদের বাড়ির ছেলেমেয়েরা, তারা পথে নেমেছিল। উনি কি বলবেন? মুখ্যমন্ত্রী কি বলেছেন, কি সব শুনছি আপনাদের কাছে। এই শব্দটা নিজের থেকে আমার কানে যদিও আসেনি, আপনাদের মুখ থেকেই শুনলাম। হ্যাঁ, ওনারা তখন দেখতে পাচ্ছিলেন না যখন একজন পুলিশের অফিসার একটি মেয়ে ছাত্রী দাঁড়িয়ে আছে, তাকে টর্চার করছে, তার উপর চড়াও হচ্ছে উইদাউট এনি ইনস্টিগেশন। উনি কোনো রকম প্ররোচনা দিচ্ছিলেন না ওই ছাত্রী, তার উপর চড়াও হচ্ছে। সেই পুলিশের এগেনস্টে কি পদক্ষেপ নেওয়া হয়েছে সেটা নিয়ে উনি পথে নেমেছেন? উনি কি বলেছেন কেন্দ্র সরকার যেন এই ব্যাপারে হস্তক্ষেপ করে, পদক্ষেপ করে? উনি বলেছেন কি? বলেননি। তার মানে কি, ন্যায় নীতি এগুলোর সাথে ওনারা কিছুতেই চলেন না। ওনারা ন্যায় নীতি প্রতিষ্ঠা এই সব বিষয় নিয়ে কথা বলেন না। ওনারা শুধু কি জানেন, ওনারা ক্ষমতা দখল করবেন, ওনারা ওই ব্যবসাদারদের হাতে সব তুলে দিয়ে দেবেন, দিয়ে ওনারা কি করবেন তারপরেরটা বাকি জনগণ দেখতে পাবে। ওই পেপার লিক হবে, একজন আপনার বাড়ির আমার বাড়ির আত্মহত্যা করতে থাকবে, ওনারা দেখতে থাকবেন।